আমাদের স্কুল লাইফের রোম্যান্স কিং মাঠে নেমেছে। গানের ক্রেজ তো হবেই ভাই। এমনিতেই খাদানের হাইপ রয়েছে, কিন্তু খাদানের গানগুলো অবশ্যই বড় হিট হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রিসেন্ট টাইমে বাকি গানগুলো যে লেভেল অবধি গিয়ে পৌঁছয়, সেখান থেকে দাঁড়িয়ে খাদানের গান কিন্তু বিরাট বড় বড় হিটই হচ্ছে। রাজা রাজাও বলি বা হায়রে বিয়েতে যথেষ্ট ভালো রেসপন্স এনেছিল, কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গেছে এই যে গানটা রিলিজ করেছে কিশোরী, চরম লেভেলের কিন্তু মানে রেকর্ডের পর রেকর্ড ঘটছে। এবং সত্যি কথা বলতে গেলে আফটার কোভিড যে কটা রোম্যান্টিক ট্র্যাক এসছে, সেই সব কটা রেকর্ড কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে। এবার এই কথাটা আমি কেন বলছি, কারণ এর আগে মোটামুটি যদি আমি 2022 সালে যদি চলে যাই, তাহলে সেই বছর রাবণের যে গানটা এসেছিলো কেউ জানে না, সেই গানটা কিন্তু একটা বড় রেকর্ড করেছিল। মোটামুটি আফটার কোভিড এটা ফার্স্টেস্ট 1 মিলিয়ন ভিউজ কোথাও গিয়ে এনেছিল, তবে সেটা প্রায় 4 থেকে 5 দিন টাইম লেগেছিল। তার আগে বাংলা সিনেমার পরিস্থিতি আলাদা ছিল, তখন মানে প্রত্যেকটা গানই আসতো, বিরাট পরিমাণ ভিউজ আনতো, সেই টাইমটা আলাদা ছিল। কিন্তু আফটার কোভিড একমাত্র কেউ জানে না একটা রোম্যান্টিক ট্র্যাক ছিল, যেটা একটা বিরাট বড় রকমের হিট ছিল, এবং প্রায় 25 মিলিয়ন ভিউজের কাছাকাছি গানটার মানে গেছে, এখন আরও হু করে বাড়ছে। তারপর কিন্তু কোনো রোম্যান্টিক ট্র্যাক এখনও অবধি বাঙালিদের মন জয় করতে পারেনি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে গানটা এসছে কিশোরী, প্রথম কথা তো এই গানে দেবদাকে দেখতে দারুণ লাগছে। অনেক পুরনো পুরনো স্টেপ দেবদার রয়েছে, যেগুলোকে দেবদা ফিরিয়ে এনেছে। সেটা চ্যালেঞ্জের কোনো পুরনো গানের হোক, যেখানে দেব শুভ সুজুটিকে আমরা কিছু জিনিস করতে গেছি, তেমনভাবে অনেক আইকনিক কিছু দেবদার স্টেপ রয়েছে যেগুলোকে ফিরিয়ে আনা হয়েছে এই গানে। সেখানে প্রত্যেকে দারুণভাবে কিন্তু গানটার সঙ্গে রিলেট করতে পারছে। এবং ওই সময় দেবদার গানের একটি ক্রেজ ছিল, সেটা আমরা সবাই জানি। এবং সর্বোপরি দেখো, দেবদার এখন বয়স হয়ে 42-43 বছর হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই সিনেমায় যখন দেবদাকে আমরা এই লুকটাতে দেখছি, মনে হচ্ছে যেন একটা 26-27 বছর মানে যুবক। ওই আই লাভ ইউ প্রেমের কাহিনী, মন মানে না, বা সেদিন দেখা হয়েছিল টাইমে দেবদাকে যেরকম দেখতে লাগছিল, যে বয়সী লাগছিল ওই টাইমের অনুযায়ী, ঠিক সেরকম লাগছে একজন 42-43 বছর বয়সী মানুষকে। এটা তো মানতে হবে ভাই, বডি ট্রান্সফরমেশনটা দারুণ করেছে দেবদা। বাবা দেবের লুক যখন দেখছি, তখন দেবদার এখনের বয়সের মতো লাগছে, কিন্তু যখন আবার ছেলে দেবে ট্রান্সফরমেশনটা করেছে, পুরো মানে আগের মতো দেবদাকে লাগছে। এই যে আগের মতো দেবদাকে দেখা না, এইটা অনেককে মানে এই গানটার প্রতি অ্যাট্রাক্ট করছে। যে কারণে এই গানটা মানে রিসেন্ট টাইমে হয়তো প্রথম গান এলো আফটার কোভিড, যে গানটা বলা যেতে পারে মানে বাংলা গান হিসেবে আমি বলছি, মাত্র 1 থেকে 1.5 দিনের মধ্যে 1.3 মিলিয়ন ভিউজ আনতে পেরেছে। এবং বলে রাখি, খাদানের ক্ষেত্রে কিন্তু কোনো গানের ক্ষেত্রে কোনো বুস্ট ফুস্ট কিচ্ছু করা হয়নি, নর্মাল গতিতে সবটা বাড়ছে। তোমরা লাইক আর ভিউসের রেশিও দেখলেই বুঝতে পারবে। তো এই গানটার ভিউজ গিয়ে দাঁড়িয়েছে 1.3 মিলিয়ন ভিউজ গিয়ে দাঁড়িয়েছে, এবং লাইক হচ্ছে 65K। বুঝতেই পারছো ব্যাপারটা কিন্তু পুরো অর্গানিক, এখানে কোনো বুস্ট করা বা কিচ্ছু কিন্তু করা হয়নি। খাদানের গান কিন্তু অর্গানিকভাবে বাড়ছে, এই জিনিসটা কিন্তু মানতেই হবে। এবং দেবদার যে ক্রেজটা আমরা কোথাও গিয়ে ফিল করতে পারছি, একজন অ্যাকশন হিরো হয়ে ফিরছে, রোম্যান্টিক হিরো হিসেবে ফিরছে, এবং এই গানটাও তো আলটিমেটলি ভালো হয়েছে। আমি তো বারবার বলছি। আর একটা জিনিস ভেবে দেখো, কোনো অরিজিৎ সিংকে ছাড়া, কোনো জুবিন গার্গকে ছাড়া, যাদের কথা আমি বলছিলাম যে গানে থাকা উচিত ছিল, তাহলে গানটা ক্রেজ আরও ভালো হবে, তাদেরকে ছাড়াই এই গানটার এই রেসপন্স। দেব জুবিন যদি এই গানটা করতো, তাহলে বুঝতে পারছো কোথায় যেত রেসপন্সটা, আরও বেশি সবাইকে অ্যাট্রাক্ট করতো। বা যদি এটা অরিজিৎ সিং গাইতো, তাহলে আরও ভয়ঙ্কর ব্যাপার হতো। একটা নতুন সিঙ্গারকে দিয়ে গাওয়ানো গান, নতুন মিউজিক ডাইরেক্টর, তার গানে এরকম রেসপন্স, মানে দেবদার লক্ষ্যটা হচ্ছে নতুনদেরকে এখন তৈরি করা, নতুনদেরকে একটা স্পেস দেওয়া। এটা কিন্তু খুব ভালো একটা দিক। রথির দত্ত আর্জি হোক, একটা সিঙ্গার হিসেবে নামটা হলো এই গানটার পরে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে রীতিমতো, এবং সে নিজেও খুব ভালো মিউজিক দিয়েছে। মানতেই হবে এই গানটার মধ্যে সেই পুরনো পুরনো ফিলটা রয়েছে, একটা পুরুলিয়া পুরুলিয়া গানের ফিল রয়েছে, প্লাস একটা সেই আমাদের যে টাইপের গানগুলো ছিল সেই টাইমের রোম্যান্টিক একটা ফিল এই গানটার মধ্যে রয়েছে। সব থেকে বড় কথা কি, এটা বাঙালিয়ানা রয়েছে, বাংলার একটা রোম্যান্টিক ট্র্যাক এই জিনিসটা মনে হচ্ছে, এটা তো মানতে হবে। তো যে কারণে কিন্তু গানটার রেসপন্স দারুণ আসছে, রেকর্ডের পর রেকর্ড ঘটছে। এবং আমি বলেছিলাম দেবদাকে জাস্ট রোম্যান্সটা করতে দেওয়া আগের মতো। আমরা মনে হয় সেই 5 বছর পরে, ওই কিডন্যাপের পরে দেবদাকে আবার এইভাবে রোম্যান্স করতে দেখলাম। এবং দেবদা যখন এরকম রোম্যান্স করে, আমরা দেখেছিলাম কিডন্যাপের গানগুলো কী লেভেলের হিট হয়েছিল। এবার সিনেমাটা সময়ের থেকে এগিয়ে থাকা সিনেমা ছিল না বলে সেইভাবে হয়তো বক্স অফিসে ওয়ার্ক করতে পারেনি, কিন্তু এই সিনেমাটাও তো স্টোরি ওয়াইজ বেশ ভালো লাগছে। গান এরম হিট হচ্ছে, এবার যদি সত্যিকারের সিনেমা হলে যদি এই পরিমাণ মানুষজন যায়, এই সিনেমাটাকে কিন্তু বক্স অফিসে দারুণ কিছু করতে কেউ আটকাতে পারবে না, এটা তো মানতেই হবে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। গানের রেসপন্স তো খুবই ভালো এসছে, এই গানটা যা রেসপন্স দেখালো এক কথায় অনবদ্য। এর যখন টিজারই এসেছিলো, আমি তখনই বুঝে গেছিলাম এই গানটা কাঁপাবে, কারণ টিজারই প্রায় 4 লক্ষ 5 লক্ষ ভিউজ এনেছে। সেখানে দাঁড়িয়ে এই গানটার রেসপন্স আরও ভয়ঙ্কর, এবং যেভাবে এগোচ্ছে আমার তো মনে হয় গানটা 10 মিলিয়নের ভিউজে পৌঁছে যাবে। মানে যেভাবে এগোচ্ছে, আজকে 2 দিন হতে চললো 1.3 মিলিয়ন হয়ে গেছে। আমার তো মনে হয় যে স্পিডে এটা এগোচ্ছে, কদিনের মধ্যেই 10 মিলিয়ন হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। বহুদিন পর তাহলে একটা বাংলা গানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেবদার অন্তত গানের ক্ষেত্রে, যে এরকম একটা রেসপন্স। তাই বলেছিলাম দেবদা জাস্ট করছে না বলে আমরা ভাবছি দেবের ক্রেজ কমে গেছে, দেবের গানে আর ভিউজ আসে না। যেই দেব ফিরলো, দেখো গোটা বাংলা কিন্তু দেবদাকে নিয়ে উত্তাল হয়ে পড়েছে, রীতিমতো এক্সাইটেড হয়ে পড়েছে। এইটা তো আমরা দেখতে পাচ্ছিলাম না, শুধুমাত্র শহরের অডিয়েন্স দেবদাকে নিয়ে কথা বলছিল। এবার যখন গোটা বাংলাতে দেব চলে গেছে, তারা দেখো কোথায় রেসপন্সটা যাচ্ছে। আমি এটাই চাইছিলাম দেবদার তরফ থেকে, বা দেবদার এই ধরনের রেকর্ডই হোক, আমি বরাবর চেয়েছিলাম। সেটা কোথাও গিয়ে খাদানের ক্ষেত্রে হচ্ছে, দেখে ভালো লাগছে, এবং সত্যি কথা বলতে সেলিব্রেট করতে ইচ্ছে করছে। তো দারুণ রেসপন্স কিশোরী গানটার। তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা
চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।